গাড়ির বডি ইঞ্জিনের যত্নের পাশাপাশি গাড়ির কিন্তু চেনটাও মেনটেন করা অতি আবশ্যক। চেন যদি শুকনো হয়ে যায়, চেনে যদি লিউব না থাকে, গ্লিজ না থাকে, তাহলে কিন্তু চেনে খ্যাটখ্যাট আওয়াজ এবং মাইলেজ কম এবং 10-12 হাজার কিলোমিটার পর পর কিন্তু চেন পুরোপুরি পাল্টাতে হয়। সেই জন্য প্রত্যেক সময়ই আমাদের সবাইকে ধ্যান রাখতে হবে চেন যেন এরকম ড্রাই হয়ে না যায়। ওকে, দেখো চেন কিন্তু একদম একদম ড্রাই হয়ে গেছে। এরকম অবস্থায় যদি গাড়ি চালান তাহলে কিন্তু চেনের সমস্যা, চেনের যে ঘাটগুলো সেগুলো ক্ষয়ে যায় এবং 10-12 হাজার অন্তর অন্তর কিন্তু চেনের পুরো সেট আপটা পাল্টাতে হয়। তার জন্য আমি চেন ক্লিনার হিসেবে মুতুলের চেন ক্লিনার পাওয়া যায় C1 এবং চেন লিউব আমি কিন্তু মুতুলেরটাই ব্যবহার করি C2। তোমরা অন্যান্য কোম্পানি ইউজ করতে পারো, কিন্তু আমার এটাই পছন্দ হয়, সেজন্যই আমি কিন্তু মুতুলের এটাই ইউজ করি। এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং করা না, এটা আমার ইচ্ছা, তাই তোমরাও চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। তো এই চেন লিউব করার পরে কিন্তু 500-700 কিলোমিটার তোমরা আরামসে চালাতে পারবে। তারপরে কিন্তু আবার তোমাদের চেন লিউব করতে হবে এবং চেন ক্লিন করতে হবে। চেন ক্লিন কিভাবে করতে হয় এবং চেন লিউব কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। চেন লিউবের জন্য সবসময় চেন ক্লিন করার জন্য সবসময় চেন ক্লিনারটা আগে ঝাঁকিয়ে নাও, তারপরে কিন্তু এরকমভাবে প্রেস করো। এই যে এরকমভাবে প্রেস করো, মূলত দুই সাইডে প্রেস করলে সব থেকে ভালো হয়, কারণ যে রাবারগুলো থাকে সেগুলো কিন্তু দুই সাইডে থাকে। ওকে, দুই সাইডে সুন্দর করে এরকমভাবে তোমরা প্রথমে প্রেস করো। ঠিক আছে, আগে চেন লিউবটা দিয়ে নাও। সবসময় দেখবে গাড়ি না চালিয়েই এটা করা উচিত। যেহেতু আমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই, সেই জন্য আমি গাড়ি স্টার্ট দিয়ে এটা করতে বাধ্য হচ্ছি, তা না হলে আমি করতে পারবো না, আমার কাছে ইয়েও নেই। তো এমন অবস্থা দেখো, চেন ক্লিনার দেওয়ার সাথে সাথে চেন থেকে কি বেরোচ্ছে একবার দেখো। ঠিক আছে, চেন ক্লিনারটা দিয়ে 5-7 মিনিট 10 মিনিট চেনটাকে ভিজতে দেবে। ঠিক আছে, ওর ভিতর থেকে আচ্ছা করে ভালো মতো করে মানে যেটা ময়লা সেটা কিন্তু বেরিয়ে যায়। এই দেখো, মানে একদম সাথে সাথে ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে মানে কতটা নোংরা, কতটা মানে পরিমাণে নোংরা চেনে আটকে ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু বুলেট একটা মানে হেভি ইঞ্জিন, তো তোমরা সবসময় এটা সাবধানের সাথে করবে। ঠিক আছে, পরবর্তী স্টেপ থেকে দেখালেই তোমরা বুঝতে পারবে চেনের এখন বর্তমান কন্ডিশন কেমন আছে, আর এরপরে চেন ক্লিন করার পরে দেখাবো কন্ডিশন কেমন আছে। চেন ক্লিনারটা দিয়ে অবশ্যই 10 থেকে 15 মিনিট তোমরা একটু চেনটাকে ভিজতে দেবে। ঠিক আছে, তারপরে পরবর্তী কাজ 10 থেকে 15 মিনিট হওয়ার পরে এরকম একটা ব্রাশ দিয়ে, এই ব্রাশগুলো তোমরা যেখানে মোটরসাইকেলের বা গাড়ির অ্যাক্সেসরিজ পাওয়া যায় সেইখানেই তোমরা এগুলো পেয়ে যাবে। এই ব্রাশটা পেয়ে যাবে। এই ব্রাশ দিয়ে তোমাদেরকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পরিষ্কারগুলো করে নিতে হবে। মানে পরিষ্কার করে নিতে হবে বলতে চেনটাকে মাজতে হবে, যাতে চেনের যে ডাস্টগুলো আছে সেগুলো মানে বেরিয়ে আসে। সুন্দর যত্ন করে এটা এরকমভাবে মেজে নেবে। এরপর একটা সুতির ভালো কাপড় বা ন্যাকড়া দিয়ে এটাকে এরকমভাবে মুছে ফেলো। সবসময় উল্টো দিকে মোছার চেষ্টা করবে, উল্টো দিকে টানার চেষ্টা করবে, কারণ এর যে দাঁত আছে ওর ভিতরে যদি একবার হাত চলে যায় তাহলে কিন্তু হাত কেটে বেরিয়ে চলে আসবে। আমি এরকম অনেকেরই দেখেছি বুলেট গাড়ি পরিষ্কার করতে যে মূলত এই চেন পরিষ্কার করতে গিয়ে অনেকের আঙুল কেটে পড়ে চলে গেছে। তো এই বিষয়ে সাবধান, সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে পরিষ্কার করে ফেলো। চেন পুরোপুরি মোছার পরে চেনের শাইনটা ঠিক এরকম এসে দেখতে পাচ্ছ। চেনটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আরও সুন্দর পরিষ্কার হতো যদি একটু জলের স্প্রে মারা হতো, তো সেটা তো নেই। সেই জন্য মুছেই যতটুকু সম্ভব বাড়িতে বসে সেটা করা সম্ভব হয়েছে। এবার দেবো আমরা চেন লিউব। সবসময় মাথায় রাখতে হবে C1 চেন ক্লিনার আর এই C2 কিন্তু চেন লিউব। এবার আমরা লিউবটা দেবো, চলো। তার জন্য গাড়িটা স্টার্ট দিয়ে নেব, যেহেতু আমি একা রয়েছি সম্ভব না। এবার চেন লিউবটা আমরা চেনের এইখান বরাবর দেব। দুই সাইডে দেবো, যেরকম ক্লিনার দুই সাইডে দিয়েছিলাম লিউবটাও কিন্তু আমরা দুই সাইডে দেবো। তার আগে
ঝাঁকিয়ে নেবে, তোমরা যখনই দেবে তখনই ঝাঁকিয়ে নেবে, দিয়ে চেনের দুই সাইডে দেবে, কারণ দুই সাইডেই কিন্তু রাবারগুলো থাকে, সেই রাবারগুলো বাঁচানোর জন্যই কিন্তু আমাদের এই চেন লিউব করা, চেন ক্লিন চেন লিউব। তো ফাইনালি কিন্তু আমাদের চেন লিউব করা কমপ্লিট, চেন ক্লিন চেন লিউব, আর শেষে এই একটা পজিশানে এসেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।